আসসালামু আলাইকুম। আমি এলিজা রহমান, গবেষণা বিষয়ক সম্পাদক, পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল। আমি একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্প্রতি আপনারা জানতে পেরেছেন যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম উনি একটি অনুষ্ঠানে বলেছেন যে কোনো ছাত্রলীগ দল বা অন্য কোনো ছাত্র সংগঠনের কারো যদি কোনো অভিযোগ না থাকে তাহলে তারা তাদের এনসিপিতে যোগ দিতে পারে। বিশেষ করে ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেছেন। এখন আমাদের কথা হচ্ছে যে এটা কি শুধু ছাত্রলীগের জন্যই বলা হয়েছে, না এটা পরবর্তীতে আওয়ামী লীগের উপরেও এটা বর্তাবে। এরকম টানাটানি করতে গেলে একসময় দেখা গেছে যে কম্বলে লোম বাঁচতে বাঁচতে কম্বলে লোমই থাকবে না পারে। আমরা মনে করি যে বিএনপিও এই মোক্ষম সুযোগটা নিতে পারে। আওয়ামী লীগের এখন যে একটা ভগ্নদশা, এবং তারা যেহেতু রাজনীতিতে বিচ্ছিন্ন এবং তারা যেহেতু রাজনীতি তাদের নিষিদ্ধ করা হয়েছে, সেক্ষেত্রে সবাই তাদের এই অসহায়ত্বের সুযোগ নেবে। আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ যারা সাপোর্টার তাদের সংখ্যা কোনো অংশ কম না, সেটা 1/3 হতে পারে। সাপোর্টারের সংখ্যা কমতে পারতে পারে, কিন্তু যারা সরাসরি দল করে আওয়ামী লীগ করে যারা, তাদের সংখ্যা নেহাত কম না। সেই বিবেচনায় তাদেরকে দলে টেনে কয়দিন মুখ আটকিয়ে রাখবে, তারা তো হয়তো একদিন বিস্ফোরিত হবে। আওয়ামী লীগ শুধুমাত্র তো একটি রাজনৈতিক দল না, এর মধ্যে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারাও এই আওয়ামী লীগ সাপোর্ট করে। সেক্ষেত্রে বঙ্গবন্ধুকে তারা সম্মান করে বা তাকে যারা জাতির পিতা মনে করে তারাও এই আওয়ামী লীগ সাপোর্ট করে। সেই হিসেবে তাদের সংখ্যা এদেশে কম নেই। সেক্ষেত্রে আওয়ামী লীগ যারা সাপোর্ট করে বা আওয়ামী লীগ যারা করতো এক সময়, তাদেরকে দলে টেনে সেটা পরবর্তীতে সুবিধাজনক হবে বলে আমরা মনে করি না। আমরা পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে মনে করি যে এত টানা হেঁচড়া না করে তাদেরকে এই অসহায়ত্বের সুযোগ না নিয়ে আওয়ামী লীগকে স্বতন্ত্রভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। এবং মানে ওভাবে না হলেও যেটা আলোচনায় আসে যে ডিফাইন্ড আওয়ামী লীগ, মানে যাদের বিরুদ্ধে কোনো তেমন কোনো অভিযোগ নেই বা মামলা মোকদ্দমা নেই, তাদেরকে রাজনীতিতে সুযোগ করে দেওয়া যেতে পারে। হয়তো জেনে থাকবেন যে কোনো দলের বিরুদ্ধে যদি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ না থাকে তাহলে তাদেরকে নিষেধ করার কোনো আইন দেশে প্রচলিত নেই। সেক্ষেত্রে এই দল যারা করে তারা যদি অন্য নাম দিয়ে দল করে, সেক্ষেত্রে আইনের কী ব্যাখ্যা আছে? সেক্ষেত্রে এরকম টানা হেঁচড়া না করে আওয়ামী লীগের মধ্যে যারা কোনো ফৌজদারি অপরাধের সাথে যুক্ত না পাবে তাদেরকে রাজনীতিতে সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ যাদের বিরুদ্ধে নেই বা যারা বড় কোনো অন্যায়ের সাথে যুক্ত নাই, এরকম যারা আওয়ামী লীগ করে তাদেরকে দল করার সুযোগ দেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা আসলে আমার বা আমাদের পলিটিক্স ক্লাবের একটা গবেষণা বিষয়ক একটা বিষয়। এটা আমাদের নিজেদের কোনো মন করা বিষয় না, এবং এটার পেছনে আমাদের কোনো আসলে নিজস্ব কোনো ইচ্ছা অভিপ্রায় বা আমাদের কোনো ধরনের আমাদের এখানে কোনো সম্পৃক্ততা নেই। আমরা এখানে আসলে জনগণ কী চায়, জনগণের মতামতের ভিত্তিতে আমরা এখানে আলোচনা করি। এখানে আমাদের নিজস্ব মতামতের কোনো কথা আমরা এখানে বলছি না। ধন্যবাদ সবাইকে। আমাদেরকে পরবর্তীতে এই ধরনের অনেক আলোচনা করার সুযোগ দেবেন, এবং আমাদের আলোচনা কীরকম হয় সে সম্বন্ধে আপনারা মন্তব্য করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।